এবার অপু নিজের মোবাইলেই প্রমাণ দেখাইলেন। ভাবি তো সাকিবকেও ফোন করেছে এবং সাকিবকে ফোন করার সময় সাকিব যখন ধরছিল না তখন আমি ভাবি আমাকে বারবার বলছিলেন যে ও তো ফোন ধরছে না, ও তো ফোন ধরছে না। তখন আমি ভাবিকে বেশ কয়েকবার সাকিবের নাম্বার এনশিওর করেছি। আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনারা দেখতে পারেন, এই যে দেখেন সাকিব খানের মানে নাম্বারগুলো আসলে আমি কি বলবো ঢাকাতে চাই। দেখেন আমি সাকিবের নাম্বারটা আসলে এভাবে লিখে দিয়েছি একবার এখানে। আচ্ছা আমি এইভাবে দিয়ে দিই, এই যে দেখেন আমি সাকিবের নাম্বারটা তাকে দিয়েছি। এরপর যখন তাকে কন্ট্যাক্ট করতে পারছে না, ঠিক আবার সে বলেছে যে আমি বুঝতে পারছি না, মানে নাম্বার কি সঠিক নাকি বুঝতে পারছি না। আমি বললাম যে ভাবি ওর নাম্বারগুলো আমি আবার পাঠাচ্ছি, ঠিক আছে আমি দেখছি, আমি যে আপনি কথা বলতে চাচ্ছেন আমি তাকে SMS-টা পাঠাচ্ছি। যে সাকিব তার লুচ্চামি প্রকাশ করে দিলেন। সাকিব খান এবং কি বুবলি কতটা লুচ্চা তা কিন্তু প্রকাশ করেছেন অপু বিশ্বাস তার মোবাইলে দেখাইছেন, এটা আপনারা দেখতেই পারলেন। এখানে ভাবি বলতে কাকে ভাবি বলে? অপু বিশ্বাস কিন্তু একমাত্র বুবলিকেই ভাবি বলে, এটা আমরা জানি। এই অপু বিশ্বাসের কাছে কিন্তু বুবলি সাকিবের নাম্বার চাইছে, এটা বলতেছে নাম্বারে নাকি কল যাচ্ছে না। সে বলতেছে যে অপু বিশ্বাস ভুল নাম্বার দিয়েছে। আসলে কি ভুল নাম্বার দিয়েছে? না, ভুল নাম্বার দেয়নি। কিন্তু বুবলি কেন তাহলে ভুল বলল? সে কি যোগাযোগ করার পরেও তাহলে বলতেছে যে আপনি ভুল দিয়েছেন? এরকম তাদের লুচ্চামি জিনিসটা ধরে ফেলতে পারবে, সেই জন্য কি বলতেছে আপনি নাম্বারটা ভুল দিয়েছেন, এরকম নাকি অন্য কিছু? গাইজ আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সাকিব বুবলির এবং সাকিব অপুর এই কাহিনীটি কবে শেষ হবে ভাই? আপনারা কি বলে মনে করেন? অবশ্যই কমেন্ট করেন। আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।